আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে কচুরমুখী রান্নার রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে রান্নাটি করি। প্রথমে আমি এখানে কিছু কচুরমুখী নিয়েছি। কচুরমুখীর খোসাটা ছাড়িয়ে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এবার যে আমি কচুরমুখীগুলো ভালো করে ধুয়ে নেব, আর এটা হাত দিয়ে এভাবে একটু কচলিয়ে ধুয়ে নেব। 2-3 বার ভালো করে কচুরমুখীগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াই আগে থেকে পানি বসে দিয়েছি। কচুরমুখীগুলো আমি পানিতে ঢেলে দিলাম। আর এরপর যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন। তো এটা দিয়ে কিন্তু আমি 4-5 মিনিট ভাপ দিয়ে নিছি। এটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু আমি মাছের মাথা যেটা দিয়ে রান্না করব, এটা আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এটা কিন্তু আমার মোটামুটি ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই যে একটু আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এটা রান্না করতে পারেন। তো আমি এদিকে কিন্তু চুলাটা অন করে কড়াইটা বসে দিয়েছি। কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে লালচে কালার করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো কিন্তু আমার চতুর্থ সাইডে লাল কালার হয়ে আসছে। এরপরে যে আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিছি। আর একটু এভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এটা কিন্তু আমার ভাজা শেষ। এরপর যে আমি এখানে অ্যাড করে দেব রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, দিয়ে দিব আমি শুকনো মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা। বাটা মশলাগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব, এতে করে কাঁচা ভাবটা চলে যাবে। তো এটা আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি সামান্য কিছু পানি। পানিটা দিয়ে হয়ে গেলে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এটা আমি কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব 4-5 মিনিট। মশলাটা কিন্তু আমি কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে একে একে মাছের মাথাগুলো দিয়ে দেব। তো মাছের মাথাগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নেব। আর এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি নাড়াচাড়া শেষে আবারও ঢাকা দিয়ে এটা কষিয়ে নেব ভালো করে। তো আবারও কিন্তু আমি ঢাকাটা খুলে একইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু মাছের মাথাটা অনেকটাই ভেঙে যাচ্ছে। আর মাছের মাথাটা কিন্তু কষানো শেষ। এই মাছের মাথার ভিতরে আমি এখানে দিয়ে দেবো আমি ওই কচুরমুখী যেটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এখানে কিন্তু আগে থেকে সব কিছু আমি বেশি করে দিয়েছি। আর এরপর যে আমি কিছু কাঁচামরিচের চির দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য কিছু লবণ। তো লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, স্বাদ অনুযায়ী দিতে হবে। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব। তো এটা নাড়াচাড়া শেষ হয়ে গেলে আমি ঢাকা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। কচুরমুখী আর মাছের মাথাটা এটা আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এটা কিন্তু আমার মোটামুটি কষানো শেষ। এ পর্যায়ে কিন্তু লেজ থেকে লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিয়ে দেবো পরিমাণ মতো। পানিটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময়। তো বেশ কিছুক্ষণ সময় আমি এটা রান্না করে নেওয়ার পরে আবার একটু ঢাকাটা খুলে দেখে নেব। এরপর যে আমি আর একটু ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব। তো এখানে আমার কিছুটা লবণ লাগতো, এই জন্য আমি এখানে কিছু লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রান্না করে দিয়ে দিলাম আমি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর চুলাটা অফ করে দিয়েছি। তো এই যে আমার রান্নাটা শেষ। তো আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।